একবার শ্রী গোবিন্দ আমার দেখছেন দেবর্ষিপাদ নারদ প্রায়ই রাধারানীর কাছে আসেন। ভগবান নারদকে এমন সামর্থ্য দিয়েছেন, দেবর্ষি নারদ যখন ইচ্ছা যেখানে সেখানে চলে যেতে পারেন, কিবা স্বর্গ, কিবা নরক, কিবা বৈকুণ্ঠ, তো যখন ইচ্ছা চলে যান। ঠিক ভগবানের সেই সামর্থ্য প্রদানের জন্য তিনি যখন তখন রাধারানীর কাছেও আসতে পারেন। এখন গোবিন্দ দেখছেন রাধারানীর সঙ্গে দেবর্ষি নারদের আনাগোনা একটু বেড়ে চলেছে এবং ঘনিষ্ঠতাও একটু গাঢ় হতে চলেছে। একদিন রাধারানীকে গোবিন্দ বললেন, শোনো রাধে, এ দেবর্ষিপাদ নারদের সঙ্গে বেশি গাঢ় সম্পর্ক না করাই মঙ্গল, না জানি কখন তিলকে আবার তাল বানিয়ে দেয়। রাধারানী বললেন, হে গোবিন্দ, আমি তোমায় এত ভালোবাসি যে নারদ তো তোমার নামে কিছু বলে তো আমাকে টলাতেই পারবে না, আমি এত ভালোবাসি তোমায়। গোবিন্দ বললেন, হ্যাঁ রাধে, টলাতে না পারে সেটাই মঙ্গল, কিন্তু আমি যা বললাম একটু মেনে চলো, এটা মঙ্গলই হবে। আপনি বললেন, না না, তোমার কোনো চিন্তা নেই হে নাথ। দেবর্ষি নারদ প্রায় আসেন। একদিন দেবর্ষি নারদ শ্রীধাম বৃন্দাবনে এসে দেখলেন ললিতা কুণ্ডের কাছে সুন্দর করে ঝুলনা সাজানো হয়েছে, আর সেখানে সমস্ত সখীগণ আছেন, শ্রী গোবিন্দ আছেন, কিন্তু তাকিয়ে দেখছেন ঝুলনাটা ফাঁকা, ঝুলনায় কেউ বসে নেই। দেবর্ষি নারদ সেখানে উপনীত হয়ে ভগবানকে প্রণাম করলেন। ভগবান বলে, আরে নারদ এসো। নারদ বলছে, প্রভু, এত সুন্দর ঝুলনা সাজিয়েই জঙ্গলের মধ্যে ললিতা কুণ্ডের কাছে কেন অপেক্ষা করছেন? দেখো নারদ, এখনো তো রাধারানী আসেননি, রাধারানীর জন্য আমরা অপেক্ষা করছি, রাধারানী আসলেই আমাদের ঝুলন লীলা শুরু হবে। ইতিপূর্বে দেবর্ষিপাদ নারদ একবার রাধা গুণকীর্তন করতে করতে শ্রীধাম বৃন্দাবনে এসেছিলেন, আর শ্রীগোবিন্দ তার মুখে বিনা বাদন যন্ত্রে এত সুন্দর রাধা গুণগান শ্রবণ করে আনন্দে মুগ্ধ হয়ে গেছিলেন। তো গোবিন্দ বললেন, নারদ, আমি বড় প্রসন্ন হয়েছি তোমার প্রতি, তুমি বলো কি বর চাও, তোমাকে একটি বর দিতে চাই আমি। নারদ বলে, প্রভু, এখন তো কোনো বরের কোনো প্রয়োজনই নেই, যথাসময়ে আমি চেয়ে নেব। ভগবান বলে, যেমন ইচ্ছা। আজ ললিতা কুণ্ডের কাছে এসে নারদের সেই কথা মনে পড়ে গেছে, ভগবান আমায় একটা বর দিতে চেয়েছিলেন পূর্বে। অমনি গোবিন্দকে বললেন, হে নাথ, আমার মনে এক ইচ্ছা জেগেছে, আপনি যদি সেই বাসনা পূর্ণ করেন তবেই আমার এই সেই বর প্রাপ্ত হয়। ভগবান বলে, বলো তোমার কি ইচ্ছা? হে নাথ, দেখুন আপনি তো ললিতা কুণ্ডের পাশে দাঁড়িয়ে আছেন, সুন্দর ঝুলনা সাজানো আছে, কিন্তু ঝুলনার উপরে কেউ বসে নেই। আমার ইচ্ছা, যদি আপনি ললিতা দেবীকে নিয়ে যদি একটু ঝুলনায় দোলেন, তবে আমি আমার এই নয়নকে সার্থক করি। গোবিন্দ বললেন, এ আবার অনেক বড় কঠিন তো কোনো কাজ নয়, ললিতাও পাশে আছেন, রাধারানীও আসতে বিলম্ব করছেন, আর ভক্তের ইচ্ছা তো ভগবান পূর্ণ করেই থাকেন। ঠিক আছে নারদ, আমি এক্ষুনি তোমার ইচ্ছা পূর্ণ করছি। এদিকে রাধারানীও আসছেন না, ললিতাকে বলছেন গোবিন্দ, ললিতা, তুমি আমার পাশে এসে বসো। ললিতা বলছে, না না, ওটা আমার রাধারানীর জন্য আমি বানিয়েছি, বৃন্দা দেবী আমরা সকলে মিলে এত সুন্দর ঝুলনা বানিয়েছি তোমাদের জন্য, আমি নিজে ভোগ করবার জন্য না। গোবিন্দ অনেক বোঝালেন, ললিতা দেবী বসবেন না। ললিতাকে ভগবান বলছে, শোনো ললিতা, অন্তত আমার পরম ভক্ত নারদের কথাকে রাখতে তো বসো। ললিতা তাও বসবে না। শ্রী গোবিন্দ হাত ধরে টেনে নিয়ে তার বাঁ পাশে ললিতাকে বসিয়ে দোল খাচ্ছেন, আর নারদকে বলছে, কি নারদ, কেমন লাগছে, আনন্দ হচ্ছে তো? নারদ বলে, আহা গিরিধারী,
আহা রাধারমন, অপূর্ব অপূর্ব আনন্দ। ভগবান ভক্তকে আনন্দ দিতে পারে, ভগবানও আনন্দ পাচ্ছেন। ঝুলনাতে আর ললিতা দেবীকে নিয়ে ললিতা কুণ্ডে ঝুলনাইতে দুলছেন। এদিকে কখন যে নারদ চলে গেছেন এ আর গোবিন্দ টের পাননি। গোবিন্দ নারদ নারদ বলে তাকাচ্ছেন, নারদ আর নেই। তো গোবিন্দ দেখছে ঠিক আছে রাধারানী আসেননি, তো দোল খেয়েই যাচ্ছেন। ওদিকে দেবর্ষিপাদ নারদ চলে গেছে রাধারানীর কাছে, আর রাধারানীর কাছে গিয়ে বলছে, হে রাধে, আজ আমার মনটা বড্ড খারাপ। বলি কেন দেবর্ষিপাদ, কি হয়েছে আপনার মনে? বলে আজ এমন কিছু দেখেছি যাতে আমার মনটাই নষ্ট হয়ে গেছে। হে দেবর্ষিপাদ, বলুন আপনি কি দেখেছেন, আমাকে অন্তত বলুন। না না রাধে, এমন কথা আপনি জিজ্ঞাসা করবেন, আমি বলতে পারবো না, আপনি কষ্ট পাবেন। হে দেবর্ষিপাদ, আপনি কষ্ট পাচ্ছেন, আর আপনার কষ্ট লাঘবের যদি জন্য আমার কষ্ট হয় তাতে হোক না, আপনি বলুন। বলে বলবো না, বলতে কেমন কেমন লাগছে। আরে বলুন না নিঃসংকোচে। আচ্ছা বলেই ফেলি, আমি না এই ললিতা কুণ্ডের পাশে গেছিলাম। তো বেশ, কি দেখেছেন সেখানে? না সেখানে দেখলাম শ্রী গোবিন্দ ললিতা দেবীকে ঝুলনে বসিয়ে একদম তাকে জড়িয়ে ধরে সেই ঝুলনায় বসে দোল দিচ্ছেন। কি বললেন দেবর্ষিপাদ? গোবিন্দ আমাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে, অন্য কোনো রমণীকে নিয়ে দোল খাচ্ছে? আর বলছি এ হতে পারে না দেবর্ষিপাদ, আমি বিশ্বাসই করি না। আমি জানতাম রাধে আপনি বিশ্বাস করবেন, তো আপনি চলুন আমার সঙ্গে। আজ রাধারানী দেবর্ষি নারদের সঙ্গে ললিতা কুণ্ডের অপর পারে গিয়ে গাছের অন্তরাল থেকে উঁকি মেরে দেখছেন। তাকিয়ে দেখছেন যে গোবিন্দ আমার ললিতাকে পাশে বসিয়ে সত্যি সত্যি দোল খাচ্ছে। আর এই দেখে প্রচন্ড অভিমানী তো বামানায়িকা রাধা অভিমান হয়ে গেছে। তিনি এক কুঞ্জের মধ্যে গিয়ে বসে বসে কাঁদছেন। এদিকে দেখছে গোবিন্দ আমার রাধা আসে না, সখীগণ অপেক্ষা করছেন। তখন সবাই দেখছেন কোথা থেকে যেন একটা কান্নার ধ্বনি আসছে। সকল সখীগণ সেই কান্নার ধ্বনি অন্বেষণ করতে গিয়ে দেখেন শ্রী গোবিন্দ গিয়ে দেখেন কুঞ্জের মাঝারে রাধারানী বসে বসে কাঁদছেন। গোবিন্দ গিয়ে বলছে, রাধে কি হয়েছে তোমার, কাঁদছো কেন? রাধারানী অভিমানিনী, কোনো কথা বলেন না। আরে রাধে বলো তো তোমায় কি হয়েছে? তো তখন রাধারানী বলে, যাও না, যদি দোল খেতে এতই ইচ্ছা হয় ললিতাকে নিয়ে দোল খাও না। আর এই শোনা মাত্রই গোবিন্দ তো সবই বুঝে গেছে। অমনি গোবিন্দ বলছে, রাধে নারদের সঙ্গে দেখা টাক্কা হয়েছে নাকি আজকে? বলে দেখা আর কি হবে, নারদ আমার চোখও খুলে দিয়েছে। তুমি যে আমাকে ছাড়া যে অন্য কাউকে নিয়েও দোল খাও, অন্য কাউকে ভালোবাসো, দেখিয়ে দিয়েছে। তখন গোবিন্দ হাসতে লাগলেন, সখীগণ ললিতা দেবী সবাই হাসতে লাগলেন। সকলে বলতে লাগলেন, হে গোবিন্দ বলতে লাগলেন, শোনো শোনো রাধে, নারদের কীর্তি সমস্ত ঘটনা খুলে বললেন। আর এই শুনে নারদের এই প্রকার কৌতুকময়, এই প্রকার বাচ্চা সদৃশ মনোভাবনা এ ভেবে আজ রাধানাথ রাধা গোবিন্দ হাসতে লাগলেন। অমনি রাধারানীর হাত ধরে সখীগণ নিয়ে গেলেন, ঝুলনাতে বসালেন এবং রাধা গোবিন্দকে অপরূপ ঝুলনাতে বসিয়ে হিন্দোলাতে উভয়কে দোলাতে লাগলেন। বলিয়ে রাধা রানী কি।